আমি দিন এনে দিন খাই। আমার ছেলেটা অনেক যে অপারেশন করবো লেগে আমি টাকা পাইতেছি না। যদি তোমরা একটু আমার সাহায্য করো, আমার ছেলেটা ছাড়া আমার কেউ নাই দুনিয়ার মধ্যে। আমি এটাই তোমার কাছে চাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা আগে সূচনার জন্য টাকা তুলছিলাম। খুবই কষ্টের সাথে বলা হয়ে যাইতেছে যে সূচনার টাকাটা সূচনার কাজে লাগানোর আগেই সূচনা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এখন সূচনার ফ্যামিলি বলছিল যে এই টাকাটা যেহেতু আমরা চিকিৎসার জন্য তুলছিলাম, যাতে চিকিৎসার কাজে ব্যয় করি। আমরা এরকম লোক খুঁজতেছিলাম যে যার আর্থিকভাবে অসচ্ছল, এরকম একটা লোকের সন্ধান আমাদেরকে রেজাক ভাই দিয়েছিল। আমাদের এলাকাতেই আসছিল, আমরা আসলে জানতাম না। তো আমরা সূচনার টাকাটা তার কাছে ব্যয় করার জন্য চেষ্টা করতেছি। টাকার কিছু অংশ আমরা আনছি, এই যে তার হাতে তুলে দিতেছি, রেজাক ভাইয়ের হাতে তুলে দিতেছি, যাতে তার ফ্যামিলির কাজে ব্যবহার করা হয়। রেজাক ভাই টাকাটা নেও। এখন হয়েছে যে আমাদের যে ছোট একটা অংশ আমরা দিলাম, এই টাকাটা আসলে তাদের জন্য পর্যাপ্ত না। তারপর আমরা দিলাম যে চিকিৎসাটা চলুক, চিকিৎসাটা চলার সাথে সাথে যে আপনারা যদি কেউ চান যে তাদের ফ্যামিলির একটু পাশে দাঁড়াবেন, তার চিকিৎসার কাজে একটু আপনার অর্থটা ব্যয় করবেন, তাহলে দেখা গেছে আপনি এই যে রেজাক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার যেই আইডি থেকে আমি ভিডিওটা ছাড়বো ওই আইডিতে মেসেজ দিতে পারেন, বা একটা নাম্বার দেওয়া হইব, এই নাম্বারেও মেসেজ করতে পারেন। আমরা আসলে তার এই মার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাইতেছি। আমি দিন এনে দিন খাই। আমার ছেলেটা অনেক যে অপারেশন করবো লেগে আমি টাকা পাইতেছি না। যদি তোমরা একটু আমার সাহায্য করো, আমার ছেলেটা ছাড়া আমার কেউ নাই দুনিয়ার মধ্যে। আমি এটাই তোমার কাছে চাই। আসলে যখন আমরা প্রথম এনে আইসি, তারপরে একটা কথা আমরা না বললে নাই, যে আন্টি বলছিল যে আমি দিনে না দিন খাইছি, কিন্তু কখনো কারো টাকার দিকে লোভও করি না, কারো টাকার দিকে চাইও নাই। কিন্তু এখন আমার ছেলের একটা মাত্র ছেলে, এই ছেলের চিকিৎসার জন্য আসলে আপনাদের কাছে আসা নয় হয়, আর নয়তো আমি দিনে এনে দিনে খাইছি। তারপরে যেই কথাটা তিনি বললো, আসলে এখানে আসার পরে আমাদের মন মাইন্ড আসলে চেঞ্জ হয়ে গেছে। যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কথা বলা আসলে ঠিক না, তারপরে কথা বলতে হইতেছে। কারণ হলো যে যেই টাকাটা তারা তুলছে বা তুলতেছে, যে ফ্যামিলির যে একটা টাকা গচ্ছিত টাকা আসছিল, এই টাকা দিয়ে চিকিৎসা প্রায় অর্ধেকও করা যায় নাই। এই যে এনে একটা রড, এনে একটা রড ভরতে হইব, উপরে একটা রড ভরতে হইব। এখন যে পজিশন আছে, এই পজিশনে আসলে টাকা পয়সা, অনেক টাকা পয়সার দরকার। আপনারা যদি কেউ চান যে সাহায্য করবেন এই ফ্যামিলিটার একটু, আপনারা আবার আর্থিকভাবে সচ্ছল করতে চাইতেছেন, তারা এই যে যদি আপনার সাহায্য করার কোনো চেষ্টা থাকে বা প্রক্রিয়া করতে পারেন, তাহলে ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। এই ফ্যামিলিটা আবার ঘুরে দাঁড়াইতে পারবে। এই যে এই যে একমাত্র বাচ্চা, আর উনি উনি হলো এই এই ফুপুর একমাত্র ছেলে। তো এই সব দিক বিবেচনা করে বুঝতে পারেন যে এখানে আপনার টাকাটা সাহায্যের কাজে লাগুক। এইটা যদি আপনারা চান, তাহলে এইখানে আপনার টাকাটা দিতে পারেন।